করেন, কিন্তু আমাদের চোখ থেকে পানি বের হয় না। দেখেন না কি অবস্থা, চোখ থেকে পানি বের হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের কি হলো? আফামিন হাযাল হাদিসি তা'জাবুন ওয়া তাদহাকুন ওয়া লা তাবকুন, তোমরা এই কথা শুনে তোমরা অবাক হচ্ছ, তোমরা হাসছো, তোমরা কাঁদছো না। আল্লাহ অবাক হচ্ছেন আমাদের চরিত্র দেখে, আমাদের আচরণ দেখে। তোমরা হাসছো, এরপরে তোমরা হাসছো, তোমরা কাঁদছো না, তোমাদের চোখ থেকে পানি পড়ে না। কাঁদুন। আপনি যে কাঁদতে পারেন না, এই জন্য কাঁদা দরকার। আপনি যে কাঁদতে পারেন না, চোখ থেকে যে পানি পড়ে না, এই জন্য আপনার কাঁদা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোকেরা কাঁদো, ইবকু ফাইন লাম তাবকু ফাতাবাকাউ, তোমরা কাঁদো, যদি তোমরা কাঁদতে না পারো তাহলে কান্নার ভান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউরসিলু আল বুকা আলা আহলিন নার, তিনি জাহান্নামীদের জন্য কান্নাটাকে তিনি পাঠিয়ে দেবেন। ফায়াবকুন হাত্তা তানকাতিআ দুমুউহুম, তারা কাঁদতে থাকবে, জাহান্নামীরা কাঁদতে থাকবে, তাদের চোখ থেকে পানি বন্ধ হয়ে যাবে, কাঁদতে কাঁদতে আর চোখে পানি নাই। ফায়াবকুনা দাম, তখন তাদের চোখ থেকে রক্ত পড়বে কাঁদতে কাঁদতে। আর পানি নাই তো, অশ্রু নাই, তখন চোখ থেকে রক্ত পড়বে, রক্ত। এবং রক্ত পড়তে পড়তে হাত্তা ইয়াসিরা, এবং এমন হবে যে কাহাই আতিল উখদুদ, যে বিশাল বড় গর্ত পরীক্ষা, অনেক বড় গর্তের মতো তাদের চোখের নিচে পড়ে যাবে। লাউ আন্না সুফুনা উজরিয়াত লা জারাত ফিহা, যদি সেখানে বড় বড় জাহাজগুলো সেখানে যদি ছেড়ে দেওয়া হতো, তাহলে জাহাজগুলো এই গর্ত দিয়ে ঢুকে যেত, এত বড় গর্ত হয়ে যাবে চোখের নিচে। সেদিন তো আপনি আপনার এই আকারে থাকবেন না, সেদিন এই আকারে আপনি থাকবেন না। আপনি কবরে যদি যান, যদি আপনি আজকে না কাঁদতে পারেন, কবরে গিয়েই দেখুন, কবরে আপনাকে এত বিশাল বড় দেহ প্রদান করা হবে যে সেখানে ফেরেশতারা আসবে এত ভয়াবহ আকৃতি নিয়ে, যে আকৃতি দেখলে আপনার মূর্ছা যাওয়ার কথা, আপনার দম বন্ধ হয়ে যাবে। বিশাল বড় হাতুড়ি নিয়ে আসবে, এক একটা হাতুড়ি হবে পাহাড়ের মতো সমান। এই হাতুড়ি দিয়ে আঘাত করবে ব্যক্তির মাথায়, ওই ব্যক্তি তখন চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে যাবে। আবার সে পুনর্জীবিত হবে, আবার তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সব একত্রিত হবে, আবার তাকে মারবে এভাবে পাথর দিয়ে। এটা হতেই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, তিনি দেখলেন যে একদল লোক তার শুয়ে আছে, উঠতে পারছে না, বিশাল বড় পেট, পেটের মধ্যে হাজার হাজার সাপ কিলবিল করছে, পেটে দেখা যাচ্ছে সাপ কিলবিল করছে। লোকেরা তাদেরকে মারিয়ে যাচ্ছে, পাড়িয়ে যাচ্ছে, তাদের শরীরের লোকেরা তাদের পা দিয়ে সকল শরীর ব্যক্তিদের শরীরের উপর দিয়ে যাচ্ছে, তারপরে এরা উঠছে না। আর সাপ এদেরকে কামড়াচ্ছে, তাদের পেট থেকে সাপ কামড়াচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞেস করলেন, মান হাউলা, হু আর দিস পিপল, এরা কারা? তিনি বললেন, জিবরিল বললেন, এরা হচ্ছে তারা যারা সুদ খেত, যারা সমাজে সুদ খেত, সুদখোরদের অবস্থা হচ্ছে এরকম। কত বিশাল দেহী হবেন আপনি, সেটি কেবলমাত্র আমি বলছি, এত বিশাল দেহী হবেন আপনি সেই দিন। অতএব আপনার চোখের নিচে কাঁদতে কাঁদতে এমন একটা অবস্থা তৈরি হবে যে এত বিশাল গর্ত, লাউ আন্না সুফুনা জারাত লা উজরিয়াত ফিহা লা জারাত, যদি বিশাল জাহাজগুলোকে এখানে চালিয়ে দেওয়া হয়, তাহলে জাহাজগুলো পর্যন্ত ঢুকে যাবে, এত বড় গর্ত তৈরি হবে। আপনি কাঁদতেই থাকবেন, চিৎকার করতে থাকবেন এবং বলতে থাকবেন, অহম ইয়াস্তারিখুনা ফিহা, আল্লাহ তাআলা বলেছেন তারা সেখানে চিৎকার করতে থাকবে, এক দল আরেক দলের সাথে কেবল বলতে থাকবে, এবং জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবে, আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবে, তোমরা আমাদের ভাই বন্ধু ছিলে, তোমাদের সাথে একসাথে না সমাজে চলেছে, তোমরা তো খাচ্ছ, এত আনন্দের মধ্যে আছো, আমাদের তো কোনো খাদ্য নাই, কোনো পানীয় নাই, আমাদেরকে নাফিদু আলাইনা মিনাল মা, একটু পানি দাও না আমাদেরকে, এক ফোঁটা পানি, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছেন। তখন জান্নাতীরা বলবে, ইন্নাল্লাহ হাররামা আলাল কাফিরিন আলাল কওমিল কাফিরিন, আল্লাহ তাআলা এই খাদ্য জান্নাতি ছাড়া আর অন্যদের জন্য হারাম করে দিয়েছেন, অন্যদের পেট এই খাদ্য গ্রহণের উপযোগী না। তারা ফেরেশতাদেরকে বলবে, মালিক, জাহান্নামের যে ফেরেশতা, ইয়া মালিক ইকদি আলাইনা রাব্বুক, মালিক আপনি একটু বলেন না, আল্লাহকে বলেন, আল্লাহ যেন আমাদের বিচারটা একেবারে শেষ করে দেয়, আমাদেরকে যেন শান্ত করে দেয়, আমাদেরকে একেবারে শেষ করে দেয়, ফিনিশ করে দেয়, আমাদের জন্য কোনো অস্তিত্ব না থাকে। বলা হয় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে এই মালিক, এই ফেরেশতাকে জাহান্নামের যিনি পাহারাদার, চিফ পাহারাদার, তাকে জাহান্নামীরা বলতে থাকবে 40 বছর পর তিনি উত্তর দেবেন, ইন্নাকুম মাকিসুন। কোরআনে আছে ইন্নাকুম মাকিসুন, ইউ উইল বি লিভিং देयर ফরএভার। তোমরা এখানেই থাকতে হবে, এখান থেকে তোমাদেরকে বের হওয়ার কোনো উপায় নাই। 40 বছর পর। এরপরও তারা আরো বলতে থাকবে, বলল না আল্লাহকে একটু বলুন যেন একদিন আও ইউখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, যেন একদিনের শাস্তি একটু লঘু করে আমাদের, একটা দিন কমপক্ষে আমাদেরকে রেহাই দেখ, আমরা তো আর শাস্তি নিতে পারছি না, একদিন কমপক্ষে রেহাই দেখ আমাদেরকে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, চুপ, তোমরা কোনো কথা বলবে না। এই কথা বলার পর থেকে ইয়াই আসিল কওম ইয়াই আসু আহলুন নার, এই জাহান্নামীরা এরপর থেকে যে তারা হতাশ হয়ে যাবে এবং তারা আর কথা বলতে পারবে না, তারা তখন গাধার মতো কেবল জাফির ওয়াহা ওয়া শাহিক, তাদের মুখ থেকে কেবল গাধা যেরকম চিৎকার করে একটু আওয়াজ বের হয়, ঘোংরানি বের হয়, তাদের মুখ থেকে কেবল ঘোংরানি বের হবে, এরপর থেকে তারা কথাও বলতে পারবে না। সম্মানিত ভাইরা বোনেরা, সেই জাহান্নামে কাঁদার জন্য কি চোখের পানি রেখে দেবেন নাকি? আমার কথা বুঝতে পারছেন আপনারা? জাহান্নামে কাঁদার জন্য চোখের পানি রেখে দিতে চান? বাঙালি তো এমন একটা জাতিতে পরিণত হয়েছে, খেলা দেখে তারা কাঁদে। কাঁদে না? খেলা দেখে কাঁদে। এখন কেন বাংলাদেশ ক্রিকেট টিম কেন খেলায় জিতলো না? কিছু কিছু লোকের দেখতেছি নিজের পায়ের জুতা খুলে নিজের গালে থাপড়াচ্ছে, ওই জুতা দিয়ে বাড়িয়াচ্ছে আর বলছে আর কোনোদিন এই দেশের খেলা দেখবো না। মানুষ তার নিজকে কতটা লাঞ্ছিত করতে পারে, কতটা অপমানিত করতে পারে, অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদম আমি তোমাকে শ্রেষ্ঠতম করে তৈরি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নী খালিকুম বাশারাম মিন তিন ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। এবং আল্লাহ সুবহানাহু বলেন ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাইন ইল্লা ইবলিস কানা মিনাল, আল্লাহ সুবহানাহু বলছেন ইবলিস ছাড়া প্রত্যেকেই, সকল ফেরেশতারা আপনাদের বাবার জন্য সেজদায় লুটিয়ে পড়েছিল। আপনারা তো তারই সন্তান, তারই উত্তরসূরি আপনারা, অথবা আপনাদের মর্যাদার লেভেলটা হচ্ছে এরকম। আপনার কান্না কিসের জন্য রেখে দিচ্ছেন? আর বাঙালি বধুরা, মহিলারা তো তারা সিনেমা দেখে কান্দে না? সিনেমা দেখে কাঁদতে কাঁদতে তাদের অস্থির অবস্থা, অথবা নাটক দেখে কাঁদতে কাঁদতে তারা অস্থির। এবং আমরাও তো বিভিন্ন জিনিস দেখে দেখে কাঁদতে কাঁদতে অস্থির। কিসের জন্য কাঁদেন? বিপদে পড়লে একটু কাঁদেন, অনেকে কেউ একজন কষ্ট দিয়েছে তারপরে সেই কষ্টের জন্য কাঁদেন, ব্যবসায় লাভ করতে পারলেন এই জন্য কাঁদেন, চাকরি হচ্ছে না এই জন্য কাঁদেন, ছেলে মেয়ের বিয়ে দিতে পারছেন এই জন্য কাঁদেন, বিভিন্ন কারণে কাঁদেন, অথবা একটু ব্যথা পেয়েছেন কাঁদেন, একটু রোগ হয়েছে এই জন্য কাঁদেন। কিন্তু আল্লাহর জন্য কান্নার সময় নাই, আল্লাহর জন্য কাঁদতে পারেন না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ভয়াবহ ময়দানে, যেদিন সূর্য আপনার মাথার উপরে থাকবে, যেদিন আপনি ঘামের মধ্যে সাগরে আপনি হাবুডুবু খাবেন, যেদিন কেউ কারো দিকে তাকাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা এমন একটা সময় লা ইয়ানজুরু আহাদুন ইলা আহাদিন, none will be looking at others, কেউ কারো দিকে তাকাবে না। হুফাতান উরাতান, সেদিন তোমরা হুফাতান উরাতান গরলা, হুফাতান তোমরা সেদিন তোমাদের পায়ে কোনো স্যান্ডেল নাই, তোমাদের মাথায় কোনো কাপড় নাই, তোমাদের শরীরে কোনো কাপড় নাই, এই অবস্থায় সেদিন তোমরা উত্থিত হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সেদিন কেউ কারো দিকে তাকাবে না। ওয়া আনযিরহুম ইয়াউমাল হাসরা, আল্লাহ তাআলা বলেছেন একটা আফসোসের দিন সেদিন, আল ফাজাউল আকবার, যেই দিন হচ্ছে মহা আতঙ্কের দিন। সে আতঙ্কের দিন লোকেরা বলবে নাফসি নাফসি, এমনকি শ্রেষ্ঠতম নবীরা পর্যন্ত বলতে থাকবে নাফসি নাফসি। শ্রেষ্ঠতম ফেরেশতা নবীরা পর্যন্ত, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুসা ঈসা আলাইহিমুস সালাম, তারা প্রত্যেকে বলতে থাকবে নাফসি নাফসি। সেই একটা ভয়াবহ দিনে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর লোকদেরকে তার আরশের ছায়ায় অথবা তার ছায়ায় তিনি আশ্রয় প্রদান করবেন। 7 শ্রেণীর লোকদেরকে, এর মধ্যে 1 নাম্বার হচ্ছে আস-সুলতানুল আদিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বরে যাদের স্থান প্রদান করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তা হচ্ছে আস-সুলতানুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। শাসক যদি ন্যায়পরায়ণ হয় তাহলে সেই দেশ বারাকা দিয়ে পূর্ণ হয়ে যায়। মনে রাখবেন, শাসক যদি ন্যায়পরায়ণ হয় ওই সমাজ বারাকা দিয়ে পূর্ণ হয়ে যায়।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা একবার ভূমিকম্প হয়েছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হোয়াট হ্যাপেন্ড টু ইউ? তোমরা কি এমন করেছো যে এখানে ভূমিকম্প হচ্ছে? এরপরে যদি এখানে ভূমিকম্প হয়, ওয়াল্লাহি লা উআশিরুকুম লা উআইশুকুম, আমি তোমাদের সাথে, ওয়ালা উজালিসুকুম ওয়ালা উয়াতিনুকুম, আমি তোমাদের সাথে এই দেশে থাকবো না। তোমরা কি এমন কাজ করেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা শাসন বা এমন একটা সমাজ পরিচালনা করেছেন, বারাকা দিয়ে পূর্ণ হয়ে গেছে। শাসন যখন এমন হয়, যারা সমাজ বা রাষ্ট্র যারা পরিচালনা করে তারা যদি দিনদার হয়, আল্লাহ তাআলা বারাকা দিয়ে পূর্ণ করে দেন। যা সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ। এই জন্য যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন, এক নম্বরে তার তালিকা হচ্ছে সুলতান আল আদিল, ন্যায়পরায়ণ শাসক, যাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই প্রত্যাখ্যান করেন না। সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, three categories of people whose prayers and du'as are never rejected by Allah. তিন ধরনের লোকদের দোয়া আল্লাহ তাআলা কখনোই প্রত্যাখ্যান করেন না। তার মধ্যে হচ্ছে সুলতান আল আদিল, ন্যায়পরায়ণ শাসক। এরপর হচ্ছে পিতামাতা, এরপর হচ্ছে মুসাফির অথবা রোজাদার, এরকম অনেকগুলো বর্ণনা আছে। সম্মানিত ভাইরা বোনেরা, আমি যে কথা বলছিলাম, এক নম্বর হচ্ছে আপনি আপনার পরিবারও ন্যায়পরায়ণ হয়ে যেতে পারেন। আপনার পরিবারের শাসন এর ক্ষেত্রে আপনার সন্তানদেরকে আপনি যা দিচ্ছেন এ দেওয়ার ক্ষেত্রে আপনি ন্যায়পরায়ণ হন। আপনার ভাই বোনদের সাথে আপনি ন্যায়পরায়ণতার আচরণ করুন, তাহলে দেখবেন আপনিও কিন্তু ওই ন্যায়পরায়ণ শাসকদের অন্তর্ভুক্ত আপনি হয়ে যেতে পারেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান, ইনশাআল্লাহ। দুই নম্বর হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবকরা অথবা যুবতীরা যারা আল্লাহর ইবাদতের উপর বড় হয়ে উঠেছে। আপনার সন্তানগুলোর অবস্থা একবার চিন্তা করে দেখেন তো। আপনার সন্তানগুলোর কথা বলুন। গতকাল একজন আমার সাথে দেখা করতে এসেছে, ইংলিশ মিডিয়ামে পড়ে, বলে স্যার আমার মনটা ভরে যায় যখন দেখি আমার সন্তান ফজরে আমার আগে, আজানের আগে সে ঘুম থেকে উঠে এবং সেই কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদের সালাত আদায় করে। একবার চিন্তা করে দেখেন তো, আপনি হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠে দেখেন আপনার ছেলেটি অথবা আপনার মেয়েটি তাহাজ্জুদের নামাজ আদায় করছে আর হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমার বাবাকে ভালো রেখো, আল্লাহ তুমি আমার মাকে ভালো রেখো, আল্লাহ তুমি আমার দাদা দাদিকে ক্ষমা করে দিও। একবার চিন্তা করতে পারেন একটা জান্নাতি দৃশ্য আপনার ঘরে। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা সূরা মারইয়ামে মোস্ট প্রবাবলি তিনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তিনি বলেছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি। তিনি সালাত এবং যাকাতের জন্য নির্দেশ প্রদান করতেন এবং আল্লাহ বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত, নবীকে বলছেন আপনার পরিবার পরিজনকে আপনি সালাতের ব্যাপারে নির্দেশ প্রদান করুন, কারণ রিজিক প্রদান করার মালিক আমি। রিজিক নিয়ে টেনশন করার দরকার নাই। আপনি ইউ জাস্ট থিংক অফ ডেভেলপিং देयर রিলেশনস উইথ देयर ক্রিয়েটর। আপনি কেবলমাত্র আপনার সন্তানদের কে তাদের রবের সাথে সম্পর্কটা একটু বাড়িয়ে দেন, তাদের রিজিকের মালিক যিনি, তিনি তাদের রিজিকের ব্যবস্থা করবেন। আমরা তো রিজিকের মালিক যিনি আব্দুর রাজ্জাক, এর পিছনে আমরা ঘুরি, কিন্তু রাজ্জাকের পিছনে আমরা ঘুরি না। বুঝেন না, যে বেটা নিজেই রিজিকের গোলাম, যে রিজিকের পেছনে ঘুরে ঘুরে বেড়ায়, তার পিছনে আপনি ঘুরেন। আপনার লজ্জা নাই, আপনার আত্মসম্মান নাই, আপনার ব্যক্তিত্ব নেই, আপনি মানুষ না, আপনি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, আপনি ঈমানদার, আল্লাহর প্রতি নাকি আপনার বিশ্বাস আছে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, আল্লাহ তাআলা তার কাজগুলোকে সহজ করে দেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাহুয়া হাসবু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিমু লাহু আজরা, কেউ আল্লাহকে ভয় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের গুনাহগুলো সব মাফ করে দেন এবং তার জন্য বিশাল পুরস্কারের ব্যবস্থা আল্লাহ তাআলা রেখে দেন। আল্লাহর ভয় আপনার অন্তরে রাখতে পারেন না, দেখেন না আল্লাহর ভয় রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল যদি কেবলমাত্র বলতেন আল্লাহ তুমি আসমান থেকে বৃষ্টি নাজিল বন্ধ করে দিয়ে আসমান থেকে তুমি সোনা নাজিল করো, আল্লাহ তাআলা আসমান থেকে সোনা নাজিল করে দিতেন। তিনি যদি বলতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিল বন্ধ করে দিয়ে সোনা নাজিল করে দিতেন। ফেরেশতাকে পাঠিয়ে তিনি তার রাসূলকে বললেন, অফার করলেন, আপনি কেবল বলুন এই উহুদ পাহাড়কে আমি সোনায় পরিণত করে দিতে চাই। তিনি বলেন আমি এই স্বর্ণ দিয়ে করবো কি, আমার তো ইম্পর্টেন্ট হচ্ছে আমার রবের সাথে রিলেশন। আপনি যদি তা বুঝতে পারতেন, এই জন্য ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন কিছু বান্দা আছে ইন্না মিনাল ইবাদি আশকিয়া,
এমন কিছু বান্দা আছে, কিছু মানুষ আছে, তারা এতটা হতভাগা যে তারা জান্নাতের মজাটাই পাইল না, তারা জান্নাতের মজাটাই তারা পায় না। সন্তানদেরকে দিনদার বানিয়ে দেখেন, ওই সন্তান কোনোদিন আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলবে না। সন্তানদেরকে দিনদার বানিয়ে দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করলেন, মায়ের পেট থেকে মাত্র তার জন্ম হলো, মায়ের পেট থেকে ফাআজাহাল মাখাদু ইলা জিযইন নাখলা ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া ওয়া হুজ্জি ইলাইকি বিজিযইন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া ফাকুলি ওয়াশরাবি ওয়া কররি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। আপনি যদি দিনদার হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সদ্য ভূমিষ্ঠ সন্তানকে দিয়ে আল্লাহ আপনার ইজ্জত রক্ষা করে দেবেন। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান মাত্র জন্ম দিলেন, এখন তার খাবার কই, পানি কই। এই পেট থেকে বের হওয়া সন্তান তাকে বললেন, মা তোমার টেনশন, ফানাদাহা মিন তাহতি, অন্য একটা কেরাতে আছে ফানাদাহা মান তাহতাহা। তার এই যে পেট থেকে বের হওয়া সন্তান তাকে বলল, মা তোমার টেনশন করার, আল্লাহ তাহজানি, নো টেনশন, মা তোমার কোনো টেনশন করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই। কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, তোমার এখন পানি দরকার। পানির ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন, ঝর্ণার পানি, যে ঝর্ণার পানির মধ্যে মিনারেল সকল ধরনের উপাদান আছে, এমন পানির আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আপনার খাদ্য দরকার, আপনি কেবলমাত্র এই যে খেজুর গাছটা এটা একটা এমন গাছ ছিল যেটা ইয়াবিস, শুকনা, এখানে কোনো ফল কিচ্ছু ছিল না, কোনো খেজুর ছিল না, বলে একটু নাড়া দেন, তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, এখান থেকে অত্যন্ত মিষ্টি সুস্বাদু টাটকা খেজুর এখান থেকে আপনার কাছে এসে পড়বে, আপনি এগুলো টোকে টোকে খাবেন। সুবহানাল্লাহ। এই সদ্য ভূমিষ্ঠ সন্তান, এখনো নয় 2-3 মিনিট হয়েছে মাত্র, অথবা 5 মিনিট হয়েছে, এই সন্তান কথা বলে। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেন। এবং আরো তো পরবর্তীতে এই সন্তান কেবল বলছে, মা কারোর সাথে কথা বলবে না, তুমি বলো ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজ আমি কারোর সাথে কোনো কথা বলবো না, আমি রোজা রাখলাম। রোজা রাখা মানে হচ্ছে আমি কথা বলবো না, তৎকালীন যুগে রোজা রাখা মানে কথা না বলা। আর আমাদের দেশের লোকেরা কথা যত বলতে পারে তত বেশি পণ্ডিত, তাই না? আর যা বলে সবগুলো বলে মিথ্যা। যদি 100 ভাগের উপরে কিছু থাকতো তাইলেও কি বলা যেত, এই লোকগুলো 100 ভাগের উপরে মিথ্যা কথা বলে। আছে কিনা? নাই? 100 ভাগের উপরে মিথ্যা কথা বলে, মানে যা বলে তাই মিথ্যা বলে। সত্য জীবনে কোনোদিন বলছে কিনা, ফেরেশতারা খুঁজে নিতে তাদেরকে কষ্ট হয় কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, যে জীবনে কোনোদিন সত্য বলছে কিনা। এইরকম একটা সমাজ, এমন একটা অবস্থা, এমন একটা পরিবেশ আমাদের চারিদিকে আছে। সম্মানিত ভাইরা, আমি বলছিলাম আপনাদের সন্তানদের সাথে আল্লাহর সম্পর্কটা, রিলেশনটা তৈরি করুন, ওরা যেন আল্লাহকে চেনে এবং আল্লাহর জন্য কাঁদে। আমি জানি না আপনার সন্তানদের কবে আপনি বলতে পারেন হলফ করে যে আপনার রব এর কাছে আপনার সন্তান দুহাত তুলে বলেছে, আল্লাহ রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, কবে বলেছে? অথবা আপনি কবে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আপনি কবে দোয়া করেছেন? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে যেই শিশুরা বড় হয়ে ওঠে, ওরা শ্রেষ্ঠতম সম্পদ। বিশ্বাস করুন, আপনার অন্য সম্পদ দিয়ে আপনি কি করবেন? টাকা পয়সা রেখে যাবেন, এরপরে পোলাপাইন ওগুলো বিক্রি করে পরে গাঁজা খাবে, দেখেন না? অথবা জুয়া খেলবে, তাও দেখেন না? সমাজের সবচেয়ে দিনদার ছেলেগুলো এগুলোকে আপনারা বিভিন্ন ভাবে এগুলোকে আপনারা ডিস্টার্ব করতে থাকেন। মুরব্বীদের অন্য কেউ কিছু মনে করবেন না। একদল মুরব্বী আছে, ইয়াং পোলাপাইন মসজিদে আইসা যদি নামাজ পড়া শুরু করে, তাইলে তার পেশ শুরু হয়ে যায়, তুমি কেন এইভাবে নামাজ পড়লা, তুমি কেন ওইটা বললা, তুমি কেন ওইটা করলা না? আর যেগুলো গাঁজা খায়া খায়া বেড়ায়, এদের ব্যাপারে তার কোনো কথাবার্তা নাই। আছে কিনা এরকম? অথচ এই মুরব্বীর দরকার ছিল ওকে বুকে টেনে নিয়ে ওর মাথায় একটা চুমু দেয়া, ওর কপালে একটা চুমু দেয়া, বাবা তুমি মসজিদে এসছো। কারণ ওর পিছনে শয়তান থাকে। শয়তান তো আপনার পিছনে আগে বহুত ছিল, এখনো শয়তান তো রিটায়ারমেন্টে গেছে আপনার ব্যাপারে। আপনিও রিটায়ার্ড, ও রিটায়ার্ড, কিন্তু এখন সে টাইম ইনভেস্ট করছে যুবকের পেছনে। অতএব তাকে চুমু দেন, ওকে ডাকুন, ও যদি মসজিদে আসে
তখন তাকে স্যালুট করুন, তাকে আদর করুন। এটা হচ্ছে আমাদের অবস্থা, এমন হওয়ার কথা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন না যুবকদেরকে কিভাবে এগিয়ে দিয়েছেন, সমাজকে এমনি ডেভেলপ করেছে। ওসামা ইবনে যায়েদ এখনো তার বিয়ে হয় নাই, 15-16 বছরের যুবককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিলেন বাইজান্টাইন রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। যাও, অথবা তিনি জাফর ইবনে আবি তালেব একে পাঠিয়ে দিলেন, যাও তুমি ওইখানে গিয়ে যুদ্ধ করে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যুবকদের মধ্যে রয়েছে মূলত শক্তি, আর বৃদ্ধরা তারা তাদের জন্য দোয়া করবে। এটা হচ্ছে তাদের কাজ, তাদেরকে এনকারেজ করবে, তাদের জন্য দোয়া করবে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। যারা একজন আরেকজনকে ভালোবাসে কেবল আল্লাহর জন্য। কার জন্য ভালোবাসে? আল্লাহর জন্য, কেবল আল্লাহর জন্য। এখন আমরা ভালোবাসি কিসের জন্য? এখন আমরা ভালোবাসি কেবলমাত্র এমনকি লোকেরা হাসি দেয় পর্যন্ত তাকে দেখে যার কাছ থেকে কিছু পাওয়ার কি আশা আছে। যার কাছ থেকে কিছু পাওয়ার আশা আছে তারে দেখলে হাসে, মনে হচ্ছে যেন এখানে কি পরিপূর্ণভাবে মানে এমন 24টা মানে 32টা দাঁত, যদি 48টা দাঁত থাকতো 48টাই তারা দেখাইতো ওই ব্যক্তির জন্য, যে তার কাছ থেকে কিছু পাবে। আর যার কাছ থেকে কিছু পাওয়ার কোনো সম্ভাবনা নাই তাকে দেখলে জীবনে কোনোদিন হাসে না, পেশার মতো করে চেহারাটা রাখে। আছে না এরকম? অথচ তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। আপনি দান সাদাকা করতে পারেন না, there are many options। আপনি দান সাদাকা করতে পারেন না, সমস্যা নাই, অনেক সুযোগ আছে। এমনকি কোন মুসলমান ভাইকে দেখে যদি আপনি একটু হাসি দিয়ে দেন তাহলে কি হবে? সাদাকা। মুসলমান বাইরে থেকে হাসেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর তার প্রথম কথাটা ছিল, মদিনায় পৌঁছার পর, আইয়ুহান নাস, লোকেরা আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে এক নম্বর কথাটি যেটা তিনি নসিহত করছিলেন মানুষকে, আব্দুল বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রাসূল এক নম্বর প্রথমে গিয়ে যে কথাটি মানুষকে বললেন, আইয়ুহান নাস, হে লোকেরা আফশুস সালাম, তোমরা মানুষের মাঝে সালাম এর বিস্তার করো। এখন কি মুসলমানরা সালাম দেয় কিনা বলেন তো? আমি দেখি না মুসলমানরা সালাম দিতে, কোনো সালাম নাই, কোনো মুসলমানদের কোনো সালাম নাই, তারা সালাম বুঝেই না, অথবা সালামের ঐতিহ্য তারা হারিয়ে ফেলেছে, কেউ কাউকে সালাম দেয় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মুরব্বীরা বসে থাকে, পোলাপাইন তাদেরকে সালাম দেবে, পোলাপাইন তো কেউ সালাম কোনোদিন শিখাই না, না বাবা মা শেখায়। আপনি যখন ঘরে যান, ঘরে গিয়ে কি আপনি সালাম দেন? অথচ আল্লাহ তাআলা বলেছেন, লা তাদখুলু বুয়ুতাকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তোমরা ঘরে প্রবেশ করার আগে অনুমতি নেবে এবং তোমরা কি দেবে? সালাম দেবে। এটা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। ঘরে ঢোকার আগে কি করতে হয়? দুইটা কাজ। একটা কাজ হচ্ছে কি? অনুমতি নেওয়া। 2 নম্বর কি? সালাম দেয়া। সালাম কয়জন দেন বলেন তো? আমি চাই না, হাত তুলে লজ্জা দিতে চাই না, কিন্তু এখন থেকে ঘরে সালাম দিয়ে ঢুকবেন। এটা আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ। হাত তুলে দেখান তো রাজি আছেন কিনা, যেন ভুলে না যান। ঘরে ঢুকবেন কি বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকুন বারাকাতান আলাইকা ওয়া আলা বাইতিক, তাকুন বারাকাতান আলাইক ওয়া আলা আহলি বাইতিক। সালাম দিয়ে ঢুকো, তোমার ঘরটাকে আল্লাহ তাআলা বরকত দিয়ে পূর্ণ করে দেবেন। বরকত পাবেন কই? বরকত তো নাই, এই জন্য সালামই তো দেন না। ঢুকার সময় মারামারি, এত পরে কেন ঘর দরজা খুললা? আগেই তো মারামারি শুরু হয়ে যায়। তো আপনি তো শয়তান নিয়ে ঢুকছেন ঘরে, আর নতুন করে শয়তানের দরকার কি? ঘরে ঢুকুন, হাসি মুখে ঢুকুন, সালাম দিন, তাদের সাথে গল্প করুন, কথা বলুন, ভালোবাসা দিন, ভালোবাসা বিনিময় করুন। এটা দরকার। ঘরগুলোতেই তো এখন কোনো দিন নাই। একটা ঘরে যদি দিন থাকে, অধিকাংশ ঘরগুলো এখন শয়তানের আড্ডাখানা হয়ে গেছে। এবং মুসলমানদের ঘরগুলো, শয়তান এখন আর বাইরে থাকার প্রয়োজন নাই, মুসলমানদের ঘরগুলোতে এখন শয়তানের বাসা হয়ে গেছে। এখন আপনি বলবেন যে কাফের মুশরিকের ঘরে কি থাকে না? ওইখানে তো থাকার দরকার নেই, কারণ ওরা নিজেরাই তো শয়তান। অতএব ওইখানে তো থাকার দরকার নাই। একজন সালাফের এসে একজন ইহুদি বললেন, আপনারাই কেবলমাত্র বলেন আপনারা নামাজে দাঁড়াইলে শয়তান নাকি আপনাদেরকে ডিস্টার্ব করে। কই, আমরা তো ইবাদত করতে গেলে শয়তান আমাদেরকে ডিস্টার্ব করে না। বলে, মিয়া তুমি তো নিজেই শয়তান, তোমার আবার শয়তানকে ডিস্টার্ব করব? তুমি তো মিয়া নিজেই শয়তান, তো শয়তান তোমার কি ডিস্টার্ব করবে? শয়তান তো ডিস্টার্ব করবে তাকে যার মধ্যে ঈমান আছে। আমার মধ্যে সেটা আছে, এই জন্য ও আমার ডিস্টার্ব করে। এখন আমাদের ঘরবাড়ি, ওরা তো শয়তান, তার ঘরবাড়িতে থাকার দরকার নাই, কিন্তু আমাদের ঘরবাড়িতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি খাবারের আগে যদি বিসমিল্লাহ বলে না খায়, তাহলে তার সাথে কে খায়?
শয়তান তার সাথে খায়। আর শয়তানের কি মনে হয় আপনার যে 5 তলা বিল্ডিং এ খুবই চমৎকার ফ্ল্যাটে ও থাকে, ও তো থাকে টয়লেটে, তাইলে ওর হাতে লাগা থাকি কি লাগা থাকে এটা বলতে হবে, ওইটার সাথে আপনার প্লেটের সাথে খায় ওই খাবার। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন বিছানায় যাবে তখন তোমরা বিসমিল্লাহ বলে তোমরা সেখানে যাবে। তোমাদের স্ত্রীদের সাথে তোমাদের মিলনের সময় তোমরা বিসমিল্লাহ বলবে। আদারওয়াইজ যেই সন্তান জন্ম নিবে শয়তানের সাথে ভাগ আছে কার? শয়তানের। তোমার 50% না শয়তানের 50%? তো তোমার সন্তান যেটা হয়েছিল তো অলরেডি শয়তানের সন্তান, অর্ধেক তো শয়তানের সন্তান। অর্থাৎ তুমি তাকে কি দিনদার তুমি তাকে বানাবা? দিন তো আগ থেকেই নাই তার মধ্যে। এবং ঘরগুলো এই কারণে শয়তান আড্ডাখানায় পরিণত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্ধ্যা হওয়ার সাথে সাথে শয়তানগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে, অতএব তোমাদের সন্তানদেরকে ঘরের মধ্যে বন্দী করে রাখো। আর আমাদের সন্তানরা তো সন্ধ্যায় মাত্র বাসা থেকে বাইরে হয়, কখন আসবে এটা কোনো ঠিক নাই, কিন্তু বাইরে হয় কখন? সন্ধ্যায়। অথচ তখন শয়তানগুলো চারিদিকে ঘুরে। এবং রাসূলুল্লাহ বলেছেন বিসমিল্লাহ বলে দরজা জানালাগুলো বন্ধ করে দাও, তাইলে আর শয়তান প্রবেশ করতে পারবে না। তখন তো আপনি খুলে দেন একটু বাইরের বাতাস আসার জন্য, কারণ সারাদিন ঘুমাইছে, এখন সন্ধ্যায় একটু বাতাস আসার জন্য খুলে দেয়। শয়তান আসার যত আয়োজন আছে, এবং এই কারণে অধিকাংশ ঘরগুলোতে দিনদারি নাই, দিনদারিত্ব নাই। প্রিয় ভাইরা, আপনার ঘরটা দুর্গ হওয়ার কথা ছিল। রাসূল বলেছেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলোকে কবর বানিও না, ঘরে নামাজ আদায় করো। রাসূল বলেছেন যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় সেই ঘরটি শয়তান মুক্ত হয়ে যায়, সেই ঘরটিকে ফেরেশতারা ঘিরে রাখে, সেখানে সাকিনা নাজিল হয়, রহমত নাজিল হয়। ওয়াত্তাসা আলা আহলিহি ওয়া কাল্লা শাররুহু ওয়া কাসুরা খায়রুহু, সেখানে কল্যাণ বেড়ে যায়, অকল্যাণ কমে যায়, ঘরটা অনেক প্রশস্ত হয়ে যায় মানুষের জন্য। আর এর বিপরীতে ঘরটা কি সংকীর্ণ হয়ে যায়। অধিকাংশ লোকের বিশাল বড় ঘর, কিন্তু থাকার মতো কেউ নাই, স্বামী একদিকে, স্ত্রী আরেকদিকে, পোলাপান আরেকদিকে। কারো শয়তানের বাড়ি ঘরে পরিণত। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ আল কালামু সুজুন, অনেক কথাবার্তা একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে। আমি আবার ফিরে আসি আমার যে কথায়, তা হলো যে আপনারা আছেন তো আমার সাথে নাকি? আমি একবার খুতবায় বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদিরা আসতো, আয়েশা তার পাশে বসে থাকতো, এবং ইচ্ছাকৃতভাবে কি দিত? হাসি দিত। কি করে? ইচ্ছা করে ওরা কি হাসি দিত। কারণ হাসি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। তারা বললে আমরা কি বলবো? এটা কে বলবেন? ইয়ারহামুকাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। ইহুদিরা জানে যদি একবার আল্লাহর রাসূল বলে ফেলেন ইয়ারহামুকাল্লাহ, তাহলে ওরা আজীবন রহমতের মধ্যে থাকবে। এজন্য রাসূলের কাছে এসে এরা আবার কি করত? হাসি দিত। বুঝতে পারছেন? আর তার জীবনে কোনোদিন হাই তোলেন নাই, তার জীবনে কোনোদিন হাই তোলেন নাই। কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন হাই তোলেন নাই, হাসি দিয়েছেন। আর আমরা মুসলমানরা এখানে হাসি কবে দিছি আল্লাহই জানে, কিন্তু হাই এটা তো আমার অভ্যাসই ভাই, কিছুক্ষণ পরে পরে হাই তুলি। হাই আসে কার থেকে? তাহলে আমাদের সাথে আছে কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। প্রিয় ভাইরা, দিনটা বোঝা দরকার। এটাই দিন, এটাই দিন। ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি সবচেয়ে বড় আবেদ হতে চাও, আল্লাহ যা হারাম করে দিয়েছেন এগুলো থেকে দূরে থাকো, তাহলে তোমার সেই বড় ইবাদত গুজার কেউ হতে পারবে না। এখন আমাদের অবস্থা হলো মসজিদেও যাই আর হারাম যত কাম আছে সবগুলো করি। বাংলাদেশে অনেক দরবেশ দেখবেন, দরবেশ অথবা পীর, তার চেয়ে বড় মদখোর, জুয়াখোর, অথবা তার চেয়ে বড় দুর্নীতিবাজ, অন্যায়কারী আল্লাহর জমিনে কয়জন আছে কেউ জানে না। কিন্তু এরা আবার দরবেশ, এরা অনেক বড় বড় আল্লাহওয়ালা। এই আল্লাহওয়ালা দিয়ে কি হবে? এই আল্লাহওয়ালা এটা লোক দেখানো আল্লাহওয়ালা। যেন ঘরগুলোকে যদি দুর্গ বানাতে চান, আপনার ঘরটাকে যদি জান্নাত বানাতে চান, তাহলে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কে পাঠালেন আলী, কারণ তাদের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি কাজ করতে করতে তার হাতে কি বলে এটাকে ঠোসা পড়ে গেছে, ওই যে জাতা, এটা করতে করতে ঘোরাতে ঘোরাতে আলী বলেন তো রাসূলকে গিয়ে বলো না যে আমাদেরকে একটা কাজের লোক দিতে। তিনি রাসূলের কাছে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তোমাকে একটা কাজের লোক দেওয়ার চেয়ে আরো উত্তম একটা জিনিস শিখিয়ে দেই। বলো কি? বলে তুমি রাতের বেলা বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো তুমি 33 বার 34 বার করে বলবে। তুমি একজন কাজের লোক পেলে তুমি যতটা বারাকা পেতে, যতটা কল্যাণ পেতে, তার চেয়ে অনেক অনেক বেশি কল্যাণ পাবে। তিনি ফিরে গেলে স্বামী বলল,
যে কি ব্যাপার? বললো তো রাসূল আরো বড় সওদা আমাদেরকে দিয়ে দিয়েছেন। কি সওদা? এই যে এটা। তিনি বলেন মাশাআল্লাহ, খুব ভালো একটা কাজ হয়েছে, আলহামদুলিল্লাহ। আর আপনি হইলে কি বলতেন? তোমার বাপের বাড়িতে পাঠাইছিলাম, এইটা নিয়ে আইছো, আর কোনো জিনিস পাইলা না? আপনি ভাবি আপনার বাজারে পাঠাইছে ইলিশ মাছ নিয়ে আসার জন্য, আর সময় বললেন যে মাঝে রাস্তায় হুজুরের সাথে দেখা হয়েছে, হুজুর কতগুলো দোয়া শিখিয়ে দিছে, ইলিশ মাছ আর নিয়ে আসেন না। বাসায় ঢুকতে পারবেন নাকি? হ্যাঁ, কে বাসায় ঢুকতে পারবেন? কারা কারা ঢুকতে পারবেন দেখি? রাজা মশাই বলতেছিল যে যারা যারা স্ত্রীদেরকে ভয় পায় না তারা একদিকে থাকবে, আর যারা ভয় না স্ত্রীদের কথা অনুসারে যারা চলে তারা একদিকে থাকবে, আর যারা কথা অনুসারে চলে না তারা আরেক দিকে থাকবে। এখন দেখা গেল যে স্ত্রীদের কথা অনুসারে যারা চলে এরা সবাই একদিকে, আর একজন লোক কেবল অন্যদিকে দাঁড়িয়ে আছে। রাজা মশাই বলে, তুমি আমার মান সম্মানটা বাঁচাইছো, তুমি বুঝি স্ত্রীর কথা অনুসারে চলো না? না বলে, না রাজা মশাই, আমার স্ত্রী বলছে যেখানে সব লোক থাকে আমি যেন ওইখানে না থাকি। এখন কয়জন তার কথা অনুসারে চলে না? হ্যাঁ, যাই হোক, আমার বোনেরা এখানে আছেন, এটা গল্পের জন্য বলছি, লাইফ নোটে বলছি। প্রিয় ভাইরা, ঘরটাকে যদি দিনদার আল্লাহওয়ালা ঘর যদি বানাতে চান, তাহলে করতে হবে কি? সন্তানদেরকে দিনদার বানাতে হবে। ওদেরকে রাতের বেলা জেগে তুলুন না প্লিজ, আপনার পাশে দাঁড় করান। জান্নাতি পরিবেশ, আপনি যে কি ভালো লাগা যে আপনি উপলব্ধি করবেন, এটা আপনি ভাবতেও পারেন না কোনোদিন। জান্নাতের সুখ আপনি কোনোদিন পাননি যদি রাতের তাহাজ্জুদে আপনার সন্তানরা আপনার সাথে জেগে না ওঠে, যদি আপনি জেগে না উঠেন, আপনার অন্তরটা কিভাবে নরম হবে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। লম্বা সময় জুড়ে দিনের সাথে সম্পৃক্ত না থাকার কারণে মানুষের অন্তরগুলো কঠিন হয়ে গেছে। দিনের সাথে সম্পৃক্ততাই কেবলমাত্র আপনার অন্তরটাকে নরম বানায়, এটাকে লাইয়িন বানায়, এটাকে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত যে অন্তরটাকে কোমল রাখতে পারা। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যে সকল ব্যক্তিদেরকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছায়া আশ্রয় প্রদান করবেন, তোমাদের একজন হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহা, যে ব্যক্তি নীরবে নিবৃতে নির্জন একাকী যখন থাকে তখন আল্লাহর কথা মনে পড়ে তার চোখ থেকে পানি পড়ে। মানুষকে দেখানোর জন্য না, মানুষের দেখে কান্না করা তো সহজ নাকি? বুঝেন নাই? সহজ না? মানুষকে দেখে কান্না করা তো সহজ, কারণ তখন শয়তান আপনার চোখে গ্লিসারিন লাগিয়ে দেয় যে এখন তোমার পানি পড়ুক, কারণ তখন পানি পড়লে কি আপনার আমল সব বরবাদ। মানুষের দেখানোর জন্য তো যে সকল ব্যক্তিরা আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিয়াআন নাস, যে ব্যক্তিরা মানুষকে দেখানোর জন্য দান সাদাকা করে, তাদের অবস্থা কি আল্লাহ তাআলা বলেছেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস, তোমরা তোমাদের আমলগুলো বরবাদ করে দিও না যেমনি ভাবে আমল বরবাদ হয়ে যায় ওই ব্যক্তির যে ব্যক্তি দান সাদাকা করে মানুষকে দেখানোর জন্য। এখন একদল মানুষ আছে দেখবেন, আলেমদের মধ্যে একদল আছে, কিছু কিছু আলেম আছে তাদের মর্যাদা এত বেশি যে তাদের মস্তকের মূল্য 1000 কোটি টাকা, আবার কিছু কিছু একটা বিরিয়ানির প্যাকেট দিয়ে তাকে কেনা যায়, আছে কিনা? একটা বিরিয়ানির প্যাকেটের চেয়ে বেশি আর কিছু লাগে না, পেট। এই জন্য একজন সালাফকে প্রশ্ন করো, মান আসরাউন নাস, সবচেয়ে নিকৃষ্ট লোক কারা? বলে, যেই ব্যক্তি তার দিনকে বিক্রি করে দেয় দুনিয়ার তুচ্ছ জিনিসের বিনিময়ে, এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি আল উলামা, আল্লাহকে সবচেয়ে সম্মান যাদের তার হচ্ছে আলেম। ইন্না মিন ইজলালিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইকরামু যিশাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কুরআন গায়রাল গালিফি ওয়াস সুলতান আল মুকসিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলেমদেরকে সম্মান করা মানে হচ্ছে আল্লাহকে সম্মান করা। কোন আলেম? ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা, যারা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় পায়, যারা সত্যিকার অর্থে দ্বীনের জ্ঞান রাখে, যারা আল্লাহর জন্য সব করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে তারা তুচ্ছ জিনিসের বিনিময়ে বিক্রি করে দেয় না ইহুদি আলেমদের মতো। সাম্মাউনা লিল কাযিবি আক্কালুনা লিস-সুহতি, আল্লাহ তাআলা বলেছেন যে হচ্ছে সাম্মাউনা লিল কাযিব, এরা মিথ্যা কথা শুনে, আক্কালুনা লিস-সুহতি, এরা হারাম খায়। ইহুদি আলেমদের কথা আল্লাহ তাআলা বলেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এদের থেকে রক্ষা করুন। সম্মানিত ভাইরা, এই জন্য বলছি আপনি নির্জনে নিবৃতে আল্লাহকে স্মরণ করুন প্লিজ। আপনি ততটা ভালো মানুষ যতটা আপনি একাকী ভালো। পাবলিকলি তো মানুষ ভালো হতেই চায়। আপনি যখন বাইরে যান তখন আপনি সুন্দর করে মেকআপ করে যান। এখনকার মহিলারা তো বাইরে যাওয়ার জন্য মেকআপ করে। কোথায় যাওয়ার জন্য মেকআপ করে? কোন মহিলা বাইরে যাওয়ার আগে যদি পারফিউম ব্যবহার করে, আতর ব্যবহার করে, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারীর আমলনামায় ফেরেশতাদেরকে বলে দেন, এই নারীর আমলনামায় লিখে দাও এই একজন জেনাকারিনী নারী। শুধু কি পড়ে গেল? একটু আতর, পারফিউম। আর যে সাইজা গুইজা যায় অন্য পুরুষের দেখার জন্য, তারে কয়টা জানিয়া জেনাকারিনী হিসেবে লেখা হবে আল্লাহই জানে। 2-4-5,000 যদি একজনে বলে ও আসলে 5,000 জেনাকারিনী নারীর সমান, তাহলে হতেও পারে। সে প্রদর্শনী করে করে বেড়ায়, সে তার নিজের সৌন্দর্য। এখনকার যুগে তো মহিলাদের সৌন্দর্য একটা গজব। কি বলেন? মহিলাদের সৌন্দর্য দেখবেন, সুন্দরী নারী এরকম হওয়া মানে হচ্ছে ও সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে, তছনছ করে দিচ্ছে। এরকম নারীদেরকে গর্ব করে বলতে শুনি, পর্যন্ত বলতে শুনি যে আমার পেছনে 1,000, 2,000, 10,000 যুবক আমার পেছনে পেছনে ঘুরে। আর সত্যিকার অর্থে ঘুরে তো নাকি? বিশেষ করে সাংবাদিকদের, বাংলাদেশের সাংবাদিকদের যারা সংবাদপত্রে কাজ করে, আপনাদেরই ভাই ব্রাদার, এদেরকেই দেখেন, এদের ছবি তোলার জন্য, এদের ব্যাপারে রিপোর্টিং করার জন্য এই সকল পুরুষগুলো ওর ওইখানে ঝাঁপিয়ে পড়ে। আমি বুঝি না এগুলো পুরুষ নাকি হাফ লেডি, কে জানে? এগুলো হয়তো বা নিজেরাই হাফ লেডি। পৌরুষত্ব থাকলে, ব্যক্তিত্ব থাকলে এরকম হতে পারে নাকি? এবং এটা প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা একটা আযাব, এটা একটা শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি নির্জনে কতটুকু ভালো, আল্লাহর কাছে আপনি ততটুকুই ভালো মানুষ। আপনি প্রকাশ্যে কতটুকু ভালো, ততটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধর্তব্য নয়। এই জন্যে সালফে সালিহিন তারা বলেছেন, যখন তুমি যখন তুমি নির্জনে থাকবে, তখন তুমি মনে করো না যে আমি নির্জতে, কারণ ফাইন্নাল্লাহা রাকীবুন আলাইক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখছেন। তিনি কি দেখেন না? ওয়ামা তুখফিল আয়ুন, এমনকি চোখের যে পলকগুলো পর্যন্ত তিনি জানেন। তোমাদের চোখ, ওমা তুখফিস সুদূর, তোমাদের অন্তরগুলো কি গোপন করে রাখে। এবং ওয়ায়ালামু খায়িনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর, খায়িনাতাল আয়ুন, চোখের খেয়ানত পর্যন্ত, যে চোখ দিয়ে আপনি কি তাকাচ্ছেন তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, অন্য কেউ নাও জানতে পারে। আপনার চোখ এর মাধ্যমে আপনার অন্তরটা বিষাক্ত হয়ে যায়, কলুষিত হয়ে যায়। অধিকাংশ পুরুষ অথবা অধিকাংশ নারী তাদের অন্তর কেন কাঁদে না? একটাই মাত্র কারণ, তার চোখের হেফাজত নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, কুলিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না। চোখ যদি আপনি হেফাজত করতে পারেন, আপনার লজ্জাস্থানে হেফাজত হবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একজন নারীর গল্প বলেছেন আমাদেরকে কোরআনে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি মিশর থেকে তিনি আসলেন, মিশরে তার বিরুদ্ধে এই হুলিয়া স্যাংশন জারি করা হলো, যেখানেই তাকে পাওয়া যাবে সেখানেই তাকে হত্যা করা হবে। সেখানে চলে আসলেন তিনি মাদিয়ানে। সেখানে এসে একটা গাছের নিচে তিনি বসে আছেন এবং তিনি বললেন, আল্লাহ, তিনি ভাবছেন আমার করণীয় কি। এর মধ্যে তিনি দেখলেন একজন নারী, দুইজন নারী দাঁড়িয়ে আছে একটু দূরে। ইমরাআতানি তাজুদান, ক্বালা কাফামা খাতবুকুমা, তোমার কি? তিনি দেখলেন যে অন্য লোকেরা তারা তাদের গবাদি পশুগুলোকে পানি খাওয়াচ্ছে, আর দুজন নারী, দুজন কন্যা সন্তান, দুজন নারী এরা দূরে একটু দাঁড়িয়ে আছে তাদের গবাদি পশুগুলোকে পানি পান করানোর জন্য অপেক্ষায়। মুসা ইসলাম এখানে বসে আছেন। তিনি ভাবলেন করণীয় কি, নারীরা কেন দাঁড়িয়ে আছে? তার মনে হলো তিনি গেলেন এবং গিয়ে নিচের দিকে তাকিয়ে তাদেরকে বললেন, মা খাতবুকুমা, কি হয়েছে, আপনাদের এখানে দাঁড়িয়ে আছেন কেন? তারা বললেন, আমরা আমাদের গবাদি পশুগুলোকে পানি পান করানোর জন্য এসেছি, এখানে পুরুষরা আছে, এই জন্য আমরা যাই না। যতক্ষণ না এই পুরুষরা এখান থেকে সরবে ততক্ষণ আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো। এরা যখন যাবে তখন আমরা আমাদের গবাদি পশুগুলোকে পানি পান করাবো, এরপর আমরা বাসায় চলে যাবো। ও আবুনা শাইখুন কাবীর, আমাদের বাবা তো একজন বৃদ্ধ, তিনি পারেন না। ছোট্ট কথায় মাত্র তিনটা কথার মাধ্যমে তারা বলে দিলেন। আর মুসা জিজ্ঞেস করলেন, মা খাতবুকুমা, কি ব্যাপার, আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? কথা বুঝুন। এই যে ইয়াংরা শুনেন, আপনি তো মেসেঞ্জারে কোন একজন মহিলার যদি কোন একটা মেসেজ পান, এরপরে যে গল্প জোড়াইয়া দেন, রাত্রে 3টা-4টা বাজে, তারপরে আর গল্প আর শেষ হয় না। আর মহিলাদের নাম দিয়ে যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় ফেসবুকে, তাইলে তো মনে হয় এটা তার ঈদের দিন।
তাই না? পোলাপাইনের অবস্থা দেখলে যা মনে হয়, এত ঈদের দিন তার, এবং তার সাথে গল্প করবে। যদি রং একটা ফোন চলে আসে তাইলে এরপরে থেকেই তারে ফোন দেওয়া শুরু করবে। আমার এক ছাত্রী, মানে তার বয়স হলো প্রায় 60, আমার ছাত্রী মানে বুড়ো ছাত্রী আর কি, তো তার বয়স 60, কোন একটা ক্লাসে তিনি জয়েন করেছেন, ওইখানে তিনি একটু আমার সাথে কথা বলেছেন, তো কোনোভাবে ওইখানকার একজনে তার নাম্বারটা কিভাবে যেন মানে নিয়ে ফেলেছেন, যে নাম্বারটা নিয়েছে তার ওর বয়স হলো 16 বা 17, তো ওনাকে মেসেজ পাঠাইছে, আপু আপনার সাথে একটু কথা বলতে চাই। তো উনি বললেন তোমার বয়স কত? বলে আমার বয়স তো 16-17। বলো আমার বয়স তো 60। বলে তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? বুঝতে পেরেছেন চরিত্র কোথায় গিয়ে ঠেকছে? সে আমাকে বললো স্যার পরিস্থিতি তো এইরকম। মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন মা খাদবুকুমা, দুইটা শব্দ, মা খাদবুকুমা, আর কোনো কথা নেই। এবং তারা বললেন যে আমরা এখানে এসেছি পানি পান করাবো, লোকেরা গেলে আমরা সেখানে যাব, আমাদের বাবা বৃদ্ধ। 3টা কথা তিনিও জিজ্ঞেস করলেন, দুটায় এরা 3টায় উত্তর দিয়েছেন। ব্যাস, মুসা আলাইহিস সালাম তাদের কাছ থেকে গবাদিগুলো নিয়ে আসলেন, পানি পান করিয়ে তাদেরকে দিয়ে দিলেন। একটা শব্দ মুসা আলাইহিস সালাম বলেন নাই, এবং তারও কি বলেন নাই জাযাকুমুল্লাহ খায়ের, এটাও বলেন নাই। কারণ কথা বললে কি হবে? ফিতনা তৈরি হবে। বইটা পড়ে গেছে, বইটা তুলে দিছে, এরপরেই তো কি হয়, আহারে আপনি কষ্ট পাইছেন, হ্যাঁ থাক থাক, এরপরে যদি কষ্ট পান তাহলে আমারে ডাইকেন, আপনার ফোন নাম্বারটা একটু দেন না, আপনার ফোন নাম্বারটা একটু দেন। আচ্ছা আপনার ইমেল নাই, আপনার ফেসবুকে আপনার আইডিটা কি নামে আছে? আচ্ছা আপনার একটু আগে দেই, আপনার কোনো কিছু খাবার লাগবে একটু পানি এনে দেই আপনাকে। আপনি কি প্রতিদিনই এই জায়গায় হোঁচট খান নাকি? বুঝেন নাই? তাহলে আমি প্রতিদিন এই সময়, আপনি কি প্রতিদিন এই রাস্তা দিয়ে এই সময় যান? কখন যান আপনি? আলোচনার সূত্রপাত দেখেন কি, শয়তান অলরেডি কি বীজ বপন করে দিছে। মুসা আলাইহিস সালাম জানেন কতটুকু বলতে হয়। একরা শুনুন যুবকদের, কারণ অনেক যুবক এখানে, আমি শুনলাম কতজন যুবক, তারা 71 জন। সুবহানাল্লাহ, মানে আমার মনে হয় 71 কেন, এই 7 জন হলেই তো গোটা সমাজকে পরিবর্তন করে দিতে পারে। কিন্তু আলহামদুলিল্লাহ এত বিশাল বড় যুবকের, এই জন্য যুবকদের কথা বেশি বলছি, এবং আপনাদেরকে বলছি আপনাদের দায় কি, দায়িত্ব কি। দেখেন একটা যুবক কি করে, একজন মাত্র মুসা আলাইহিস সালাম, তার জন্য ফেরাউনের মতো এত বড় ভয়াবহ এই পৃথিবীতে আর কেউ বলে নাই, তার নিজকে রব দাবি করে নাই। আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, আমি মান ইলাহুন গায়র, আমি ছাড়া আবার তোমাদের ইলাহ কে আছে? সেই ফেরাউনের মতো দুর্দর্শ ডাকাত অত্যাচারী স্বৈরাচার পর্যন্ত টিকতে পারে না এক যুবকের কাছে নাস্তানাবুদ হয়ে, তারপরে লোহিত সাগরে ডুবে মারা গিয়েছে। যুবক যদি দাঁড়িয়ে যায় তাহলে কি হয় দেখেন, এবং যুবকের পরবর্তী ঘটনা দেখেন না, কিচ্ছু কোনো কথাবার্তা নাই, নিচের দিকে তাকিয়ে দিয়ে এসছেন, নিচের দিকে তাকিয়ে চলে এসছেন, এসে গাছের নিচে বসে বললেন রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, আল্লাহ তুমি আমাকে যা অনুগ্রহ দিতে চাও আমি সেই অনুগ্রহের মুখাপেক্ষী, আমি জানি না আমার কি লাগবে, তুমি জানো আমার কি লাগবে, আমার যা লাগবে তুমি আমার দাও। দেখেন না যুবক, চোখটা বন্ধ করেন, এটা দেখেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, আল্লাহ আমি জানি না আমার কি লাগবে, তুমি জানো, তুমি আমার অভিভাবক, আমার যা লাগবে তুমি আমার দাও। কিছুক্ষণ পরে ওয়াজাআত ইহদাহুমা তামশি আলা ইসতিহইয়া, আল্লাহ তাআলা বলছেন, কোরআন কি অসাধারণ বর্ণনা। কোরআন বলছেন এই নারীদের একজন তামশি, নট তাসআ, দৌড়ে আসেননি, অত্যন্ত এক্সাইটেড এরকম না, তামশি অত্যন্ত সম্ভ্রান্ত নারীরা। শুনুন কেমনে হাঁটতে হয়, শুনুন, তামশি আলা ইসতিহইয়াইন, তিনি হেঁটে আসছেন অত্যন্ত সম্ভ্রান্ত ভাবে, হালকা ভাবে, খুবই স্বাভাবিক ভাবে, স্লো তিনি হেঁটে আসছেন। আলা ইস্তিহইয়াইন, নট আলা হায়াইন, হায়া মানেও লজ্জা, ইস্তিহইয়া মানেও লজ্জা। ইস্তিহইয়া মানে হচ্ছে এটা সুপারলেটিভ ডিগ্রির লজ্জা, কারণ আরবি ভাষায় বর্ণ যদি বাড়ে তাহলে অর্থ বাড়ে, এটা আলেমরা যারা এটা আছে তারা বুঝবেন। হায়া এবং ইস্তিহইয়ার মধ্যে পার্থক্য হলো, হায়া মানে লজ্জা, ইস্তিহইয়া এটা হচ্ছে তার জন্মগত ন্যাচারাল লজ্জা। এমন পরিবারে বড় হয়ে উঠেছিলেন যে বাবা তাদেরকে ছোটবেলা থেকে লজ্জা শিখিয়েছেন, ছোটবেলা থেকে শিখিয়েছেন লজ্জাশীলতা কাকে বলে। তামশি আলা ইস্তিহইয়াইন, আলা নট ফি ইস্তিহইয়াইন অথবা মুস্তাহিয়াতান, এরকম না। আলা মানে হচ্ছে মনে হচ্ছে যেন লজ্জাকে সে তার দখলে নিয়ে এসেছে, আলা মানে হচ্ছে এটার উপরে বসে আছে।
লজ্জাশীলতা তার দখলে। এই নারী লজ্জাশীলতা তার ভূষণ, লজ্জাশীলতার বাইরে তার কোনো পরিচয় নাই। আল্লাহ পরিচয় করিয়ে দিচ্ছেন ইহদাহুমা তামশি আলা ইসতিহিয়াইন ক্বালাত, এবং বলছে আপনার বাবাকে, আপনারা কেন এখানে, কি হয়েছে, আহারে আপনাদের কোনো লোক নাই? এরপরে দেওয়ার পরে আচ্ছা ঠিক আছে আপা আমি এখানেই থাকি, আমার দেশ নাই, আমার দেশ থেকে চলে এসেছি, খুবই জুলুমের মধ্যে আছি, দেখেন তো আমার কোনো কাজটা দিতে পারেন কিনা, আপনারা আবার আসলে আমার এখানে পাবেন, আমি পানি পান করে দেবো। কিচ্ছু বলেন নাই, কোনো শব্দ নাই। বলতে হবে কার কাছে? তিনি জানেন, যুবক জানেন কার কাছে বলতে হবে। এখনো তো বিয়ে শাদী করেন নাই যুবক, এবং তুমি কে, কি হয়েছে? এবার তিনি তার জীবনের গল্প বললেন। ফেরাউন আমার উপরে এই করেছে, আমি জন্য চলে এসেছি। তিনি বললেন তোমার টেনশন করার দরকার নাই, কাদ নাজাউতা মিনাল কওমিল আয-যালিমিন, তুমি জালিমদের থেকে তুমি বেঁচেছো, তুমি জালিমদের থেকে বেঁচে গেছো। এবার বলছেন ঠিক আছে তুমি আমার এখানেই থাকবা, আমার এই মেয়েদের মধ্যে বড় মেয়ের তোমার কাছে বিয়ে দিতে চাই। এখন কি পাইছে? এখন বউ পাইছে, পরিবার পেয়েছে, চাকরি পেয়েছে, সম্ভ্রান্ত পরিবারে এবার তিনি পরিবারের মেম্বার হয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মধ্যে কি করতে পারেন দেখেন। যার থাকার জায়গা নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ে সহ থাকার জায়গা করে দিয়েছেন। এখন যুবকরা আমারে বলে স্যার বাপ মায় বিয়ে করতে দেয় না, কি একটা পরিস্থিতিতে যাচ্ছি। তুমি মুসা হও না, দেখো না বাবারা ডাইকা তোমার কাছে মাইয়া বিয়ে দিব, তো তোমাকে তো সে লেভেলে যেতে হবে। এবং নারীর অবস্থা দেখেন না, নারী কেমন নারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বর্ণনা করেন, মানে আমি এই বর্ণনা যেদিন থেকে পড়েছি ওই দিন থেকে ওই নারীর প্রতি যে শ্রদ্ধা আমার বেড়েছে, বিশ্বাস করুন। যে আল্লাহ বলছেন, আল্লাহ প্রশংসা করছেন তার সৃষ্টির, এটা ভাবা যায়? এবং এইভাবে প্রশংসা করছেন। প্রিয় ভাইরা, সেজন্য বলছি চোখটাকে হেফাজত করেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আপনাকে নিয়ন্ত্রণ, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাচুর্য দিয়ে বলে দেন। এই যে মুরব্বীরা আছেন, আপনার চোখকে হেফাজত করা লাগবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তিন ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, ভয়াবহ শাস্তি রয়েছে। আস-সাইয়্যিব অথবা এর মধ্যে হচ্ছে আশ-শাইখু জানি, বৃদ্ধ এমন লোক যারা, অথবা বৃদ্ধ এমন লোক যারা জেনার মধ্যে লিপ্ত। জেনা কেবলমাত্র শরীরের একটা পার্টিকুলার অঙ্গ দিয়ে হয় না, চোখের জানা আছে। চোখের জানা নাই? চোখের জানা হলো তাকানো। আপনি ওই ভদ্র মহিলার যিনি লিপস্টিক এরকম মাইখা প্রস্টিটিউটের মতো মাইখা, এরপরে টেলিভিশনের চ্যানেলে এসে খবর পড়ে, তার চেহারা দেখার দরকার কি? এই খবর শোনার দরকার কি? আপনার খবর কে জানে? whether you are in the paradise or in the hellfire, আপনি জান্নাতে না জাহান্নামে, who knows? আপনি কি জানেন? আপনি কে জানে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর সময় তিনি কাঁদছেন, লোকেরা বলছেন আপনি কাঁদছেন, লিমা তাবকি, আপনি কেন কাঁদছেন? আপনার ব্যাপারে আল্লাহর রাসূল এই কথা বলেছেন না এরকম এরকম? না, আমি কাঁদছি অন্য কারণে। আমি যে প্রচন্ড রোদের গরমের দিনগুলোতে যে আমি রোজা রাখতাম, এবং শীতের দিনগুলোতে রাতগুলোতে যেন আমি তাহাজ্জুদের সালাত আদায় করতাম, এই যে মজা, এই মজা যে আমি মিস করবো, আমি এই জন্য কাঁদছি। কান্নার কারণ আর আমাদের কান্নার কারণ দেখেন। তাদের কান্না, তারা তো জান্নাতের মজা পেয়েছে দুনিয়াতে। চোখকে নিয়ন্ত্রণ না করলে কোনোদিন ইমানের মজা পাবেন না, কোনোদিন অন্তর কোনোদিন প্রশান্ত হবে না। এই জন্যে মানুষ যদি গুনাহ করে তখন তার রিজিক আল্লাহ তাআলা তার কাছ থেকে তুলে নেন, ইবাদতের মজা তুলে নেন, ইলমের বরকত তুলে নেন, চেহারাকে আল্লাহ তাআলা কালো করে দেন। দেখতে হয়তো বা সাদা, অথবা চেহারা দেখতে হতে পারে যে দুনিয়ার আবরণে দেখতে সাদা, কিন্তু তারপরে দেখবেন কি এরপরে পুরোটাই মাকাল ফলের মতো। বুঝেন? মাকাল ফল চেনেন নাকি? দেখতে খুবই চমৎকার না, কিন্তু খাইতে কি খাইয়াই দেন, এরপরে মরেন কিনা, খাওয়ার পরে মরবেন। এটা মাকাল ফল। চেহারা সুন্দর হলেই কেবল মানুষ সুন্দর হয় না, মানুষকে সুন্দর করে তার চরিত্র, তার ঈমান, তার আখলাক মানুষকে সুন্দর করে। এই জন্য বেলাল হাবশী অথবা উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে বেলাল হাবশীকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন হুয়া সাইয়্যিদুনা ওয়া আতাকাহু সাইয়্যিদুনা, তিনি আমাদের নেতা এবং তাকে আমাদের আরেক নেতা মুক্ত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা বিন যায়েদ হাবশী কৃতদাসের ছেলে, কালো, কুটকুটে কালো, তার চেহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিতেন। তার চেহারা এমন কোন জায়গা নেই যেখানে রাসূল চুমু পড়ে না। আর ওইদিকে আবু লাহাবের অবস্থা দেখেন। আবু লাহাব মানে হচ্ছে এমন টকটকে লাল সুন্দর, যেটাকে লাল সুন্দর বলবে না, এত সুন্দর যেন আগুন জ্বলবে। তার কথা আল্লাহ তাআলা কি বলেছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাব বিমা তাবা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। তুমি যেরকম আগুনের মতো সুন্দর, ওই আগুনের মধ্যে তোমারে ডুবামো যাও।
অথবা এটা সৌন্দর্য নয়, এই সৌন্দর্যের পেছনে ঘুরে লাভ নাই, এদিকে তাকাবেন না। সৌন্দর্যটা ভিন্ন জিনিস, এই সৌন্দর্য কোনোদিন এভার লাস্টিং না। আখলাকের দিনদারি সৌন্দর্য হচ্ছে এভার লাস্ট করে। সেই সৌন্দর্যের দিকে তাকালে কেবলমাত্র তখন আপনার ঈমান এর স্বাদ আপনি অনুভব করবেন, ঈমানকে আপনি উপলব্ধি করবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের স্বাদ উপলব্ধি করার জন্য আপনাকে যা করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সকল ব্যক্তির যাকাতু আমাল ঈমান, যাকাতু আমাল ঈমান, যাকাতু আমাল ঈমান, ওই ব্যক্তি কেবলমাত্র ঈমানের স্বাদ পেল, অথবা তিনটি কাজ করলে তুমি ঈমানের স্বাদ পাবে। মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা। কোন একজন ব্যক্তি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসে, তাইলে কেবলমাত্র ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। অথবা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবার চেয়ে বেশি ভালোবাসা দরকার। প্রিয় ভাইরা, এই জন্য আপনাকে বুঝতে হবে যে আপনার চোখ থেকে পানি পড়ার মর্যাদা কি, চোখ থেকে পানি পড়লে লাভ হবে কি আপনাকে বুঝতে হবে। চোখ থেকে যদি আপনার পানি পড়ে, এর মাধ্যমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার প্রিয় ভাজনদের এবং জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেন নাই, আইনান, দুটো চোখ। অথবা রাসূল বললেন নাই কাতরাতান, দুই ফোঁটা, এগুলো কখনোই জাহান্নামে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই দুই চোখ মানে হচ্ছে দুই ব্যক্তি, কোনোদিনই জাহান্নামে যাবে না। এর মধ্যে একটা আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন তাহরুসু ফি সাবিলিল্লাহ, একটা চোখ যে চোখ থেকে অশ্রু পড়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে, এই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। চোখ জাহান্নামে যাবে না তার মানে কি বডি জাহান্নামে যাবে? নো, চোখ জাহান্নামে যাবে না মানে তার কোনো অংশই জাহান্নামে যাবে না। এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া, যে ব্যক্তি রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, এই ব্যক্তি জাহান্নামে যাওয়া এটা এতটা কঠিন হবে যতটা করে হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারঈ, যদি আপনি গরুর ওলান থেকে যদি দুধ দহন করেন, ওলানের মধ্যে আবার ঢুকাইয়া দেয়া, এটা কখনোই সম্ভব না। ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি জাহান্নামের ভয় কেঁদেছে, এই ব্যক্তি কোনোদিন এই চোখ থেকে পানি পড়ার কারণে এই ব্যক্তি কোনোদিন জাহান্নামে যাবে না।